রাজশাহী নগরীতে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন, বাড়ছে আবাসন ব্যবসাও। অভিযোগ রয়েছে ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে অনেক ডেভেলপার প্রতিষ্ঠান ইচ্ছেমতো ভবন নির্মাণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ভবন মালিকরা। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট। রাজশাহী টাওয়ার নামে ২১ তলা ভবনের নির্মাণ কাজ চলছে বাস টার্মিনাল এলাকায়। তার পাশেই একটি আবাসিক হোটেল ভবন, সেখানে ধরেছে ফাটল। এজন্য ডেভেলপার প্রতিষ্ঠানকে দায়ী করেছে হোটেল মালিক। বিষয়টি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। পাইলিং করার সময় ওই যে বড় বড় পিলার করে আর কি ১০০ ফিটের, ওই পিলারগুলো ওই মেশিন দিয়ে যখন ভিতরে দেয় ওই সময় ওই আপনার কম্পন হয় একটা, আর কয়েকটা পিলার ফেটে গেছিলো। ওই কারণে আমার বিল্ডিংয়ের কয়েক জায়গায় সামনে আছে, কয়েক জায়গায় মানে ফাটল ধরে। অবৈধ বলা না, আমরা আরডিএকে তো কনসার্ন নিয়েই করতেছি সব কিছু। যেমন প্ল্যান বলেন, আরডিএই তো জানছে আমাদের, যখন আমরা প্ল্যান জমা দিই কতজন জিতছে আর কি। আরডিএ আসলে এই উদ্যোগটা আগে আমাদেরকে এভাবে অ্যাওয়ার করে নাই। একই ঘটনা নগরীর কাজিহাটা এলাকায়। সেখানে ভবন নির্মাণ করছে একটি ডেভেলপার প্রতিষ্ঠান, কিন্তু নির্মাণ বিধি না মানায় পাশের ভবনে ফাটল ধরেছে বলে অভিযোগ করেছেন মালিক। 15 ফিট ডিপ করে খুঁড়েছে, ফলে আমার বিল্ডিংটা বাউন্ডারি ওয়াল ফেটে গেছে, ভিতরে গ্যারেজ ফেটে গেছে এবং একটা পিলারও ফেটে গেছে। রাজশাহী নগরীতে প্রায় ১০০ ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক, কিন্তু নিবন্ধন ছাড়াই দিব্যি অনেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজশাহী শহরেতে তারা রীতিমতো এটা সাইনবোর্ড দিচ্ছে, পেপারে দিচ্ছে, প্রকাশ্যেই কাজ করছে আপনার। এবং আপনি তো বিলবোর্ডগুলোতে দেখেন যে লেখা আছে একদম এটা এত পার্সেন্টেজ এতজন করছে, এবং এটা মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। আমাদের কাছে যখন প্ল্যান পাস করে নিয়ে যায়, তো এটা হচ্ছে যে ইনডেমনিটি বন্ড দিয়ে যায়, যে পাশের কোনো স্থাপনার ক্ষতিগ্রস্ত তারা দায়ী থাকবে। ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনতে সম্প্রতি চিঠি দিয়েছে আরডিএ। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।